ভাগ্যে না থাকলে আমরা অনেক কিছুই খেতে পারি না সামনে থাকার সত্ত্বেও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা ছিল রোজার 2 দিন আগে। সেদিন আমি লাস্ট ইফতার বানিয়েছিলাম এবং রান্না করেছিলাম গরুর মাংস, রান্না করেছিলাম মুরগির মাংস, আর রান্না করেছিলাম ডিমের চপ, তারপর পেঁয়াজু, আলুর চপ, ছোলা ইত্যাদি অনেক রকমেরই রান্না করেছিলাম। আর রান্না করেছিলাম আমি বেলে মাছ। আর এভাবে রান্না করেছিলাম যেহেতু আমাদের বাসায় একজন গেস্ট আসবে, এর জন্য আমি অনেক খুশিতে অনেক কিছুই রান্না করেছিলাম, কিন্তু হঠাৎ তারা আসতে পারেনি। যাই হোক, আমি সারাদিন অনেক রান্না বান্না করেছিলাম, তারা যেহেতু আসে না একটু মনটা খারাপ ছিল। তারপরও আর কি করা। আর তারপরের দিন আমি চলে আসবো পাবনা, চলে যাব পাবনা আমার শ্বশুর বাড়িতে। এত কিছু রান্না বান্নার পরে যেহেতু 10-12 জনের রান্না আমি আইটেম করেছিলাম, আর একা আমরা 5 জন খাওয়া সম্ভব না। তারপরও কি করা, যাই হোক, যেগুলো আমরা খাওয়ার মতো খেয়েছিলাম আর যা বেশি ছিল তা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর যা ভাজা পোড়া ছিল তা নিয়ে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে। এদিকে আমি মাংসটা রান্না করার পরে বিকালবেলা আমি ভাজা পোড়া রান্না শুরু করে দিলাম, ভাজাভাজি শুরু করে দিলাম। তারপরে জাস্ট এপিঠ ওপিঠ উঠিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় কি গেস্ট আসার আগে রান্না বান্না করা কমপ্লিট থাকলে সুবিধা হয়। এদিকে গেস্ট আসলে মন ভালোই থাকে, যেন ঘর দরজা পরিষ্কার করে নিয়েছিলাম প্রথমেই। তারপর আমি রান্না বান্না করেছিলাম, তারপরে বিকালবেলা ভাজা পোড়া এবং কি আমার মেয়ে শরবত বানিয়েও ফেলেছিল। তারপর হঠাৎ করে যখন সন্ধ্যার টাইম, ইফতারের টাইম, তার আধা ঘন্টা আগে ফোন দেওয়া হয়েছিল, তারা বলতেছে আসতে পারবে না। যাই হোক, একটু মন খারাপ ছিল, কিছু করার নেই না আসতে পারলে। তারপর আমি একটু বুদ্ধি খাটিয়ে জাস্ট মাংস তরকারি ছিল, মাছের তরকারি ছিল, এগুলো সব ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতগুলো খাওয়া যেহেতু আমাদের সম্ভব না, তাই। আর এই তো এদিকে আমি সেগুলোই করেছি, যেমন সন্ধ্যারাতে আমরা অনেক কিছু খেয়েছিলাম, আর ভোরাতে আমি তেমন একটা খেতে পারি নাই, জাস্ট আনারস খেয়েছিলাম, আর আপনাদের ভাইয়া যা যা খাওয়ানোর খেয়েছিল। তারপর আমি একে একে সবগুলো বাটি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো দেখুন, এদিকে আমার ভাজা পোড়াও শেষ। এখন আমি বাটিতে সার্ভ করেছিলাম, যেহেতু তারা আসে নাই তাই নর্মাল বাটিতেই রেখেছি, আর তারা যদি আসতো তাহলে আমি কাচের বাটিতে দেওয়ানোর চেষ্টা করতাম। এদিকে তো জিলাপিও নিয়ে আসছিলো, তরমুজ নিয়ে আসছিলো, ওগুলো আমরা নিজেরাই একা একা খেয়েছিলাম। এই তো তাই একটু ভিডিও করে নিচ্ছি। আর এই তো আইসক্রিমের বক্স করে আমি রেখে দিচ্ছি মাংসগুলো, যেন গ্রামের বাড়ি থেকে যাওয়ার পরে আমি ডিপ থেকে বের করিয়ে খেতে পারি। আর এই যে এবার মাংসটাও রেখে দিচ্ছি। আর মাংসটা দেখুন কালারটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এই তো যেহেতু এখন বর্তমান ফ্রিজ থাকা সত্ত্বে এর জন্য অনেক কিছু অপচয় হয় না, আর আমি অপচয় করা পছন্দ করি না। আল্লাহ হাফেজ।